কসবা নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এই কসবাতে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত তার বাড়িতে কিন্তু তল্লাশি চলছে, তার সঙ্গে ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের কি কানেকশন? দেখো, জানিয়ে রাখি যে কনস্টেবল হিসেবে চাকরি শুরু করা এই রুহুল আমিন আলী শাহ, সে কিন্তু রিসেন্টলি এসআই পোস্টে তার কিন্তু পোস্ট হয়েছিল হচ্ছে রিজার্ভ ফোর্সে। তার আগে একাধিক থানাতে তিনি কর্মরত ছিলেন, কখনো হেয়ার স্ট্রিট থানাতে, কখনো শেক্সপিয়ার সরণি থানাতে, এবং পুলিশ মহলে কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই পুলিশ অফিসার। তার বাড়িতে এদিন সকাল 6টা নাগাদ অভিযান চলে এবং তারপর থেকে কিন্তু সপরিবারে তিনি এখানেই থাকেন। দীর্ঘ 5 বছর ধরে যে দোতলা সবুজ বাড়ি দেখতে পাচ্ছ, সেন্ট্রাল ফোর্স এখানে রয়েছে, এখানে তিনি থাকেন। এবং তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদের পাশাপাশি কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, তার যে মানে একেবারে তার যে স্যালারি, তার সাথে তার যে প্রপার্টি, তার মধ্যে কোনো সাজুজ্য রয়েছে কিনা গোটা বিষয়টি দেখা হচ্ছে। তোমাকে জানিয়ে রাখি যে যখন শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করা হয়, তারপরে কোর্টে দাঁড়িয়ে ইডির তরফে কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্য বলা হয়। বলা হয়েছিল যে যেখানে এই প্রজেক্ট তৈরি করা হতো জাওয়েদ কামদারের নেতৃত্বে, সেইখানকার থানাতে মাসে এককালীন টাকা দেওয়া হতো। শুধুমাত্র তাই নয়, একটা জমি যে সিন্ডিকেট বা জমি মাফিয়া যেটা কাজ চালানো হতো, যে চক্র কাজ চালাতো, যারা সেই জমি দিতে রাজি হতেন না তাদেরকে ফলস এফআইআর দেখে ভয় দেখানো হতো। এক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের কিছু অফিসারকে কাজে লাগানো হয়েছিল শান্তনু সিনহা বিশ্বাসের তরফে। ফলত আজকে সেই কার্যত আদালতে বক্তব্যের পরে আজকে যে 9টি জায়গাতে অভিযান চলছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এসআই পোস্টে বর্তমানে কর্মরত এই অফিসারের বাড়িতে রেড করা। অর্থাৎ দেখা হচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাসের সাথে তার কোনো আর্থিক ট্রানজ্যাকশন হয়েছে কিনা, এবং এই ঘনিষ্ঠতা সুরতে কোনোভাবে এই রুহুল বলে যে পুলিশ অফিসারের কথা বলছি বা যার বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি, তার কোনো যোগাযোগ রয়েছে কিনা, এবং তার মারফত তার কোনো প্রভাবশালীর কাছে এই জমি মাফিয়ার সংক্রান্ত যে টাকা, এই যে আর্থিক লেনদেন কোটি কোটি টাকা, সেটা পৌঁছেছে কিনা, গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সেন্ট্রাল ফোর্সের তরফে গোটা বাড়িকে ঘিরে নেওয়া হয়েছে, ভেতরে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে। এখন প্রায় 10 বাজে, অর্থাৎ প্রায় ধরে রাখো 4 ঘন্টারও বেশি সময় ধরে এখানে অভিযান চালানো হচ্ছে। এছাড়া আমরা আরও একটা জিনিস যেটা জানতে পারছি, যে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কনভেনার ছিলেন হচ্ছে এই অফিসার, এবং আমরা জানি যে এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কিন্তু অন্যতম পোস্টে ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। ফলত শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল, যে নিজের পোস্টকে দেখিয়ে তিনি এই জমি মাফিয়াদের সাথে সহযোগিতা করেছিলেন, বিভিন্ন প্রপার্টি পাইয়ে দিতে সহযোগিতা করেছিলেন, এবং তার একেবারে নিচের স্তরে ছিল হচ্ছে গ্যাংস্টার বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। ফলত সেই কানেকশন কতটা আর্থিকভাবে, কানেকশন কিভাবে চলছে এবং কিভাবে সিন্ডিকেট কাজ করতো, তাই খুঁজে বার করার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। সুকান্ত, সঙ্গে থাকো। প্রতিবেশীরা কি জানাচ্ছেন শোনাবো এবার। এখান থেকে রোজই যায়, রোজ বেরোয়, যে কাজ অফিসে যায়, ডিউটি করে ওনার। চক্রবাড়িয়া রয়েড স্ট্রিট এবং কসবাতে চলছে ইডি তল্লাশি। চক্রবাড়িয়ায় ব্যবসায়ী অতুল কাটারিয়ার বাড়িতে ইডি আধিকারিকরা, এবং রয়েড স্ট্রিটের একটি হোটেলেও চলছে ইডি তল্লাশি অভিযান। যে হোটেলে তল্লাশি চলছে একেবারে সিল করে দিয়ে ভিতরে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সেই হোটেলের সিকিউরিটি গার্ড কি বলছেন শোনাবো। হ্যাঁ, 6:10-এর মধ্যে এসছেন। 6:10। আপনারা কিছু বললেন নাকি প্রথমেই ম্যানেজারের সঙ্গে কথা বলেছেন প্রথমে, আমাদেরকে কিছু জানানো হয়নি এখনো। ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের মুর্শিদাবাদের কান্দের যে বাড়ি, সেখানেও কিন্তু পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। আজ 7 সকালে শান্তনু সিনহা বিশ্বাসের কান্দের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। দরজায় তালা বন্ধ ছিল, তারপর প্রথমে ভিতরে ঢুকতে পারেননি ইডি আধিকারিকরা, পরে থানাতে যান, তারপর দরজার তালা ভেঙে এই মুহূর্তে বাড়ির ভিতরে ঢুকেছেন ইডি আধিকারিকরা। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, অবশেষে ইডি আধিকারিকরা তারা বাড়ির ভিতরে প্রবেশ করতে পেরেছেন, তল্লাশি চলছে। একেবারেই শান্তনু সিনহা বিশ্বাসের যে পৈতৃক বাড়ি কান্দি থানার জেমো বিশ্বাস পাড়ার, সেই বাড়িতে তালা লাগানো ছিল, সেই তালা ভেঙে শেষ পর্যন্ত ইডি আধিকারিকরা ভিতরে ঢোকেন, এবং শুধু বাইরের দরজা নয়, ভিতরের যে বাড়ির ভিতরের দরজা সেখানেও তালা লাগানো ছিল, এবং সেটাও ভাঙেন ইডি আধিকারিকরা, এবং চারিদিকে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এবং তারপরে এই মুহূর্তে তারা তল্লাশি চালাচ্ছেন। বিভিন্ন ঘর, একতলা দোতলা ঘর রয়েছেন, এবং সেইগুলো তল্লাশি চালাচ্ছেন, এবং তারা কিভাবে কোনো নথি এখানে রয়েছে কিনা বা কোনো সামগ্রী রয়েছে কিনা সমস্তটাই তাদের নজরে রয়েছে। এবং শান্তনু সিনহা বিশ্বাসের এই যে বাড়ি, এই বাড়ির মতোই কোথাও কোনো সম্পত্তি রাখা হয়েছে কিনা
গোপনভাবে, সেটারও খোঁজে কিন্তু ইডি আধিকারিকরা একতলা থেকে দোতলা সমস্ত জায়গায় তল্লাশি করছেন। এবং ইডি আধিকারিকদের নজরে রয়েছে শান্তনু সিংহ বিশ্বাসের বাড়ির মধ্যে একটা পুকুর রয়েছে, সেই পুকুরটি তাদের নজরে রয়েছে। এবং অবাক করা বিষয় রয়েছে, এটা একটা প্রায় কার্যত যেটা পরিত্যক্ত পুকুর, সেখানে কেন এত সিসিটিভি লাগানো রয়েছে সেটাও কিন্তু স্থানীয় মানুষজনের অভিযোগ ছিল, এবং সেটাও কিন্তু ইডি আধিকারিকদের নজরে রয়েছে। এই মুহূর্তে শান্তনু সিনহা বিশ্বাসের যে কান্দি থানার যেমো বিশ্বাস বাড়িতে, সেই মুহূর্তে কিন্তু একেবারে তদন্ত শুরু হয়েছে, তদন্ত চলছে এবং ইডি আধিকারিকরা রয়েছেন এই প্রাসাদোপম বাড়িতে। ধন্যবাদ। শান্তনু সিনহা বিশ্বাসের যে বাড়িতে এখন ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে, সেই বাড়ি আগে ছিল ভগ্নস্তূপ। গত 3 বছর ধরে এখানে লাগাতার সংস্কারের কাজ চলছে, কিন্তু কার পয়সায় এত কিছু হচ্ছে প্রশ্ন তুলে দিয়েছেন স্থানীয় বিজেপি। পুরনো বাড়িটা ছিল, একবারে ভগ্ন অবস্থায় ছিল। আমরা 2-3 বছর থেকে দেখছি বাড়িতে রীতিমতো কাজ চলছে, মার্বেল টাইলস প্রচুর, মানে সেই রাজপ্রাসাদ তৈরি হচ্ছে আর কি। আজ 3 বছর থেকে কন্টিনিউ কাজ চলছে, এবং টোটালি ওটা বাড়িতে সিসি ক্যামেরাতে ঘেরা ছিল, এবং বাড়িতে সিকিউরিটিও বসিয়ে দিয়েছিল। ওর বাড়ির ভিতরে একটা পুকুর আছে, সেই পুকুরের পাশেও চারিদিকে ক্যামেরা লেগে আছে। এগুলো তো মানে মাফিয়ার পয়সা ছাড়া তো সম্ভব নয়। যে বাড়ি ছিল একসময় ভগ্নস্তূপ, সেই বাড়ি এখন কার্যত প্রাসাদে পরিণত হয়েছে। আর শান্তনু সিনহা বিশ্বাসের সেই প্রাসাদে এই মুহূর্তে ইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, তল্লাশি চলছে। আর যেটা জানা যাচ্ছে যে জয়েশ কামদার সেই ব্যবসায়ী, তার পাঠানো টাকাতেই কান্দির এই বাড়িতে মেরামতির কাজ হয়েছিল। জয়েশ কামদারের অ্যাকাউন্ট থেকে শান্তনু সিনহা বিশ্বাসের অ্যাকাউন্টে 2.5 কোটি টাকা ট্রান্সফার, আর সেই টাকা দিয়েই কান্দির বাড়ির মেরামতি হয়েছিল। এসবিআই অ্যাকাউন্ট মারফত টাকা লেনদেন হয়েছিল। বাড়ির মেরামতির জন্য নগদে ওই টাকা এক সংস্থাকে দিয়েছিলেন শান্তনু। আদালতে এবারে বিস্ফোরক দাবি করেছেন ইডি আধিকারিকরা। শান্তনু এবং কামদারের হোয়াটসঅ্যাপ চ্যাটে টাকা লেনদেনে প্রমাণ মিলেছে, আদালতে দাবি ইডির। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লিতে শুভেন্দু অধিকারী। আজ একাধিক বৈঠক রয়েছে। দিল্লি গিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে পৌঁছন তিনি। দুদিনের সফর, আর সেই সফরে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। সকাল 10:30টায় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক রয়েছে। এরপর সকাল 11:45-এ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। দুপুর 3টে উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। বিকেল 4:30 প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ। আর গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রায় 1 ঘন্টা বৈঠক হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।